লাউ, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লাউ দিয়ে মুরগি, গুঁড়া মাছ বোনা। বিসমিল্লাহ। লাউ একটু তারপরে যে লাউ ছিলতাছি, লাউ ছিললা মুরগি দিয়ে রান্না করব। ঠিক আছে, বড় বড় করে। এই যে লাউ কোটা হয়ে গেছে, তারপরে এখন আপনাকে রান্না করে দেখাবো। ঠিক আছে, তো লাইক আমারে তো কেউ লাইক কমেন্ট দেয় না, কেন আমি বোরকা পরে ভিডিও করি এর জন্য। ঠিক আছে, তো সমস্যা নাই, লাইক কমেন্টের কোনো দরকার নেই, আর শখের বিষয়। পেঁয়াজ, রসুন, মরিচ, গুঁড়া মাছ বোনা, টমেটো দিয়া গুঁড়া মাছ, মুরগি লাউ দিয়া। আমার স্বাদের লাউ বানাইয়া দিল দগি দগি, লাউ দিয়া। জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিব কোন ভুনার জন্য গুঁড়ামরিচের, তারপরে মাংসর মশলা কষা শেষ, মাংস দিলাম, হলুদ, পেঁয়াজ, যত মশলা আছে সবই দিলাম। দেওয়ার পরে পানি দিব, পানি দিয়ে এটা আবার মাংস বোনার জন্য, ভুনার জন্য মাছের মশলা, এটা মুরগি কষালাম, এটা মাছের জন্য। মানে দুই তরকারি একখানে রান্না করতেছি, এলে মিষ্টি হয়ে যেতেছে। ঠিক আছে, এই যে মাছ দিলাম, মাছের ভুনা, পেঁয়াজ টমেটো সব দিয়ে পানি দিতেছি। তো ঠিক আছে, একসাথে তো অনেক তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করতে পারি না। তারপরে যে মাংস কষানো হয়ে গেল, তারপরে এই যে এখন দিতেছি লাউ, স্বাদের লাউ, তারপরে দিয়ে কষাইলাম, কষায় মশাই এখন দিব একটু পরে দিব ঝোল। কষানি কেমন হলো, মাছও বোনা হয়ে গেছে। সামান্য পর এই যে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে সুন্দর করে আহারে জিবার পানি আয় পড়ছে। তারপরে এখানে লাউয়ের পানির মধ্যে পানি দিলাম, স্বাদের লাইয়ে পানি ফুনি দিয়ে এখন ঢাকিয়ে দিব। ঢোকে দেওয়ার পরে এখন আমার গুঁড়া মাছ হয়ে গেছে। তো কেমন লাগছে আমার গুঁড়া মাছটা? তারপরে এখন এই যে মুরগিও বি হয়ে যাইতেছে। ঠিক আছে, স্বাদের লাউ বি হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, কালারটা কেমন লাগে জানাবেন। এখন এই যে দিলাম ধনিয়া পাতা দিয়ে, এখন আলহামদুলিল্লাহ নামাইলাম। কেমন পেঁয়াজ, রসুন, মরিচ, লাউ দিয়ে মুরগি, গুঁড়া মাছ বোনা।